অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা ৬,০০০-এর মতো শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে গেল এবার শীর্ষ আদালতে। আপনাদের জানাবো, ইতিমধ্যেই এই ঘটনা, এই যে মামলা, সেই মামলার শুনানি ছিল এবং সেই নির্দেশ কিন্তুই যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ করা হয়েছিল, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। ৬,০০০-এরও মতো এই শূন্যপদ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং আজ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি ছিল। আমরা দেখেছিলাম গত বছরই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে রাজ্য মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং সেই মামলারই শুনানি ছিল আজ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আজ এই নিয়ে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? পর্যবেক্ষণটা খুব সাফ। সেটা হচ্ছে যে চিফ জাস্টিসের জানিয়েছে যে যেহেতু ওই প্রায় ৬,০০০ শূন্যপদ তৈরির জন্য প্রয়োজনীয় সাংবিধানিক নিয়ম নীতি মানা হয়, অর্থাৎ এই শূন্যপদ তৈরির জন্য রাজ্যপালের অনুমোদন নেওয়া হয় এবং শুধু তাই নয়, শূন্যপদ গুলো শিক্ষা দপ্তর তৈরি করার সময় প্রয়োজনীয় সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়। তারপরে কিন্তু মন্ত্রিসভাতে সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে পারমিটেড হয়। তো ফলে মানে নিয়ম নীতি অনুযায়ী যেহেতু শূন্যপদগুলি তৈরি হয়, তাই শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত সম্পর্কে আলাদা করে কোনো তদন্তের দরকার নেই বলে সুপ্রিম কোর্ট আজকে কিন্তু জানিয়ে দিল। ফলে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যায় থাকা রাজ্য সরকারের কাছে এই স্বস্তিকর। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। क्रिमिनल इन्वेस्टिगेशन हो नहीं सकता संवैधानिक तौर से, इसीलिए उन्होंने बताया कि सीबीआई इन्वेस्टिगेशन वाला जो आदेश है उसको खारिज कर दिया। लेकिन अदर जो आदेश हुआ है सुप्रीम कोर्ट की, हाई कोर्ट की, जो ये याचिका अभी सुनानी